হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলোচনা করব কিভাবে রিয়াকশন ভিডিও বা রোস্ট ভিডিও এডিটিং করা যায়। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক করে দিবেন। তো আর বেশি কথা বলাবো না, চলেন যাক ভিডিওটা শুরু করা যাক। আমরা যেহেতু ভিডিও এডিট করবো সেই জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপটা আমরা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিব। নামানোর জন্য গুগল প্লে স্টোরে ট্যাপ করবো। গুগল প্লে স্টোরে ট্যাপ করার পর সার্চ বক্সে লিখবো ইনশর্ট ভিডিও এডিটর। তারপর যে অ্যাপসটি আমাদের সামনে আসবে আমরা ওই অ্যাপসটি সুন্দরভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর একটা ইনস্টল করার পর ব্যাকেজ পেতে বেরিয়ে যে আমরা অ্যাপটি ওপেন করবো। অ্যাপটি ওপেন করার পর আমরা তো যেহেতু রিয়াকশন ভিডিও অথবা রোজ ভিডিও এডিট করবো সেজন্য আমাদের ভিডিওতে ট্যাপ করতে হবে। ভিডিওতে ট্যাপ করার পর নিউতে ট্যাপ করবো। নিউতে ট্যাপ করার পর আমরা যে ভিডিওটাকে রিয়াকশন দেবো সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু রিয়াকশন ভিডিও দেবো তার জন্য আমি একটা রিয়াকশন ভিডিও সিলেক্ট করে নিব। তারপর আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিচে যে নীল নীল মার্ক আছে টিক মার্ক ওটাকে ক্লিক করলাম। তারপর ভিডিওটা দেখেন সামনে চলে আসলো। তারপরে পাশে লেখা আছে ক্যানভাস। তারপর আমরা ক্যানভাসে ক্লিক করলাম। ক্যানভাসে ক্লিক করে 4.5 যেই এটা আছে লোগোটা ওটাকে ক্লিক করার পর সমানভাবে ভিডিওটাকে বসিয়ে দেওয়ার পর আমাদের প্রধান কাজ হবে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে সিলেক্ট করা। তারপর আমি পিপি ক্লিক করে সেই ভিডিওটাকে সিলেক্ট করবো, যেটাকে আমরা রিয়াকশন বা রোস্ট করে যে ভিডিওটাকে এটার পাশে লাগাবো। সেজন্য আমি আমার মতো একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর এটাকে সম্পূর্ণ অর্ডার সমান করে পাশে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের অর্ধেক কাজ শেষ এখানেই। তারপর কাজ শেষ পরবর্তীতে পাশের দিকে আরেকটু করে এখানে ইফেক্ট ফিল্টার আর অনেক কিছু আছে, ভিডিওটাকে টেনে দেখতে পারবেন। সব কিছু ওকে করেই আমাদের ভিডিওটা কাজ এখানে শেষ। তারপর এই যে ইফেক্ট তার ফিল্টার এগুলো লাগিয়ে দিবেন। টেক্সট আছে লিখিয়ে এগুলো লিখে দিবেন, তাহলে আমাদের ভিডিওটা সুন্দর হবে। যত সুন্দর পারেন লিখে দিবেন। আবার ভিডিওটা সেভ দেওয়ার পর অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনোটা কপিরাইট আসে কি না। অবশ্যই এভাবে যদি আপনি পারেন তাহলে কপিরাইট আসবে না। অবশ্যই এভাবে ভিডিও এডিট করেন, তাহলে আর কপিরাইটের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন, তারা লাইক এবং ফলো করে দেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার পেজটি সাপোর্ট করে দেন। আর আমি একটু অসুস্থ, এই জন্য আমার মুখে কথা মানে আটকাই পড়তে, সেজন্য কয়েকদিন থেকে ভিডিও ছাড়তেছি না।